এই মুহূর্তে আসলে ক্যানিজিয়াকে আর করতে পারছি না, তবে আমরা কাফুকে নিয়ে এখনও আশাবাদী তিনি আসবেন বাংলাদেশে, অনেস্টলি যেটা। আর যদি ওই ধরনের পৃষ্ঠপোষকতা মিলে যায় তাহলে ক্যাফু এবং ক্যানিজিয়া দুজনেই আসবেন, বিকজ আমরা দুজনকেই টিকিট দিয়ে রেখেছি। যদি পসিবল হয় আমাদের বাংলাদেশের আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টার কাছে বলবো আগামীকাল বা আজকেই যদি সম্ভব হয়, বলবো যে ওনাদের থেকে আমরা একটা সাপোর্ট চাইবো, আমাদেরকে যদি একটু সাপোর্ট দেন, ওনাদের যদি দৃষ্টি আমাদের প্রতি হয়, কারণ খুবই বার্ডেন এখানে, কারণ লাতিন আমেরিকা থেকে এসেছে তারা। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ইটস এ লস অফ কস্ট। সো আমরা এখান থেকে বের হওয়ার জন্য ওনাদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব জরুরি দরকার হবে, আদারওয়াইজ আমার জন্য তো বার্ডেন হবে, পাশাপাশি অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করতে গেলে আমাদের দেশ, আমরা চাইবো সবসময়ের জন্য ভালোভাবে থাকি। আমি ব্যক্তিগতভাবে আমি সত্যি কথা বলতে কি মানে বলার ভাষা নেই আমার, যদি পসিবল হয় সরকার যদি সাপোর্ট করে একটু, তাহলে হয়তো ভালোভাবে এটা পার করা সম্ভব। এখানে ফাইন্যান্সিয়াল ছাড়া আর কোনো সমস্যা না, সব সমস্যার মূল সমস্যাই এখন ফাইন্যান্সিয়ালি হয়ে গেছে, টু বি অনেস্ট। আমি আসলে কাউকেই বুঝাইতে পারি না যে এটা কীভাবে বোঝাবো। আমাদের আজকের দিনটাই ছিল যে আমরা আজকের মধ্যে যদি ওদেরকে ফাইন্যান্সটা করে দিতে পারি তাহলেই ওরা আসবে না, আমরা তো টিকিট দিয়েছি, কারণ আমাদের সাথে একটা কন্ট্রাক্টও আছে, আদারওয়াইজ এখানেও আমার একটা লসে পড়তে হবে, কারণ একটা কন্ট্রাক্ট যখন থাকে তার একটা পার্সেন্টেজ যদি ক্যান্সেল করি চলে যাবে। তো এখানে আসলে এখানেও পিছনে আছি, আসলে জানি না কীভাবে এখান থেকে বেরোবো, একমাত্র আল্লাহ জানেন। আর সর্বোপরি আমি যদি মানুষের সাপোর্ট পাই, বিশেষ করে ফুটবল ফেডারেশন যদি আমাদেরকে এর ব্যাপারে একটু উদ্যোগ নিয়ে বলে যে না আমরা আসলে এটাকে সাপোর্ট করছি, ফুটবল ফেডারেশনের আরেকটু উদ্যোগ দিয়ে যদি বলে যে না এত ভালো কিছু হচ্ছে তো সবাই মিলে আসলে সাপোর্ট করি, তাহলে মনে হয় জিনিসটা ইজি হবে।